ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে যারা ধান চাষের জন্য ধানের বীজ রোপণ করেছেন কিন্তু ধানের চারা গাছগুলো আপনাদের হলুদ হয়ে গেছে বা লাল হয়ে গেছে, তো এই গাছগুলো আপনারা কীভাবে সবুজ করবেন, দ্রুত সবুজ করবেন এবং লম্বা করবেন, তো আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু বিছন ধানের যে বিছনের চারা বিছনগুলো আছে এগুলো কিন্তু অনেকটা সবুজ হয়ে আছে, দেখেন ঘন সবুজ হয়ে আছে। এখানে একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনার গাছে পর্যাপ্ত খাদ্য দিতে হবে এবং গাছের যদি আপনার পর্যাপ্ত খাদ্য না দেন তাহলে দেখবেন যে আপনার গাছগুলো হলুদ হয়ে গেছে বা লাল হয়ে গেছে। তো আপনারা কি করবেন, আপনাদের ধানের বীজ চারা বীজগুলো যদি হলুদ হয়ে যায় তো আপনারা কি করবেন, একটু ইউরিয়া সার বা দিবেন নাইট্রোজেন, যেটাকে ইউরিয়া সার বলি আমরা, সাদা সারটা। তো এই সারটা আপনারা সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। তো বেশি মাত্রায় দেওয়া যাবে না, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো এর জন্য আপনারা সীমিত হারে ইউরিয়া সারটা একটু ছিটিয়ে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের বিচুনগুলো, ধানের চারা বীজগুলো দেখবেন যে এরকম ঘন সবুজে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।